বাঁকুড়ার প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরে তৃণমূলের সরকারের উন্নয়নের খতিয়ান তোপ দাগলেন বিরোধীদেরও। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে ফের বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান 59 লক্ষ মানুষের কাজের পয়সা দেয়নি কেন্দ্র, দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছে। কে কি খাবে কে কি পড়বে তাও ঠিক করে দেওয়া হচ্ছে। পাগড়িধারীকে খালিস্তানি বলা হচ্ছে, অথচ টিভি চ্যানেল এবং ইউটিউবের মাধ্যমে তার নামেই মিথ্যে ছড়ানো হচ্ছে। 100 দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে। প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম, কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না। আর যত মিথ্যে কথা, যত ভৌতা, সব কিছু ওই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা, শুধু অপপ্রচার। যারা কাজ করে তার বিরুদ্ধে করে যায়। বুধবার বাঁকুড়ার খাতড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। মমতা বলেন, হিন্দুদের এক নিয়ম রয়েছে, মুসলিমদের একরকম নিয়ম রয়েছে, কিন্তু ওরা সব নিয়ম ভেঙে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিচ্ছে। কৃষকদের সঙ্গে কি হচ্ছে দেখুন, গুলি করে। মমতা বললেন, নির্বাচন এলে আবার আসবে, কিন্তু তারপর দেখা মিলবে না। সব নিয়ম ভেঙে দিয়ে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, অর্থাৎ দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে। মেয়েরা কোন জামা কাপড় পরে স্কুলে যাবে, কে কোন পোশাক পরবে, সেটাও তারা ঠিক করে দেবে। কৃষকদের ওপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সা চাল ফোটাতে খরচা হচ্ছে 1,000 কোটি টাকার, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আগের বারেও তো বিজেপি 2 সিট থেকে জিতে গেল বাঁকুড়ায়, বাঁকুড়া বিষ্ণুপুর দুটোয়। জেতার পরে আর খোঁজ নিয়েছে? জেতার পরে আর এসেছে? জেতার পর কিছু দিয়েছে? জেতার পর চেহারা দেখেছেন? দেখেননি। তাই মনে রাখবেন, ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে। ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে। মনে রাখতে হবে, বাংলার মানুষের সম্মান, বাংলার বড় সম্মান। তার নামে মিথ্যা প্রচার করা হয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, যারা কাজ করে তাদের বিরুদ্ধেই এই অপপ্রচার চলে। আমি এত কাজ করি, কিন্তু আমাকে শুধু গালাগালি দেয়। আমি বলি, তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিছু যায় আসে না। আমি এত কাজ করি, আমার শুধু গালাগালি দেয়। আমি বলি, তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। যতদিন মানুষ আমার সাথে থাকবে, আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি। এদিন তৃণমূল সরকার গরিব মানুষের জন্য কি কি করেছে তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন মানুষের পাশে থাকার। বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, সময় কলকাতা।